চিকেন পকোড়া বিক্রেতা। নিয়ে যাও গরম গরম পকোড়া নিয়ে যাও। আলুর পকোড়া, পেঁয়াজের পকোড়া, মূলোর পকোড়া, বাঁধাকপির পকোড়া, পনিরের পকোড়া নিয়ে যাও। এসো এসো, নিয়ে নাও গরম গরম পকোড়া নিয়ে যাও। মাধবী পকোড়া বিক্রি করছিল। তখনই হঠাৎ খুব জোর বৃষ্টি শুরু হয়। এই যে মাধবী দিদি, কেমন আছো? আমার জন্য এক প্যাকেট মিক্স পকোড়া প্যাক করে দাও। ঠিক আছে দাদা, এক্ষুনি করে দিচ্ছি। কিন্তু প্রত্যেকবারের মতো 50-এর নোট চলবে না। 60-এর 250 গ্রাম পকোড়া 60 টাকা দিতেই হবে এবার আপনাকে। এ তুমি কি বলছো? আমি তোমার কত পুরনো একজন গ্রাহক, অন্তত আমি তো কিছু ডিসকাউন্ট পেতেই পারি, তাই না? ঠিক আছে দাদা, কি আর দরদাম করব আপনার সাথে। আপনি একটা কাজ করুন, আপনি 50 টাকায় 250 গ্রাম পকোড়া নিয়ে যান। মাঝে মধ্যে তো আমার মনে হয় যে 250 গ্রাম পকোড়া আমার 50 টাকাতেই বিক্রি করা উচিত, কারণ প্রত্যেকেই আপনার মতো 10 টাকা বাঁচানোর কথাই ভাবে। ঠিক যেন মনে হয় প্রত্যেকেরই পকোড়া খাওয়ার সময় নিজের টাকা বাঁচানোর কথা মনে পড়ে। গ্রাহক পকোড়া নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করে। মাধবীর পকোড়া আর বিক্রি হয় না। সেই জন্য মাধবী বাড়ি ফিরে আসে। মাধবী ছিল এক অনাথ মেয়ে, যে সবসময় সবাইকে সাহায্য করত আর সবসময় সবার কাজ করত। যেই ও বাড়ি ফিরল, তাকে তার প্রতিবেশী শান্তি, যে ডিম বিক্রি করত, সে বলল, হ্যাঁ রে মা মাধবী, আজ তোর ফিরতে অনেক দেরি হয়ে গেল রে। রোজ তো তুই আগে ফিরিস। তুই যখন থাকিস না, তোকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয়। মনে হয় আজ তোর পকোড়া একটু বেশি বিক্রি হয়েছে, তাই তো এত দেরি করে এলি। না শান্তি আন্টি, আজ আমার পকোড়া বিক্রি হয়নি অত, কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল তো, তাছাড়াও বাড়ি ফিরতে হতো। কিন্তু কাল বৃষ্টি না হলে আমার পকোড়া ভালো বিক্রি হবে জানো। এমনিতেও সবাই বৃষ্টিতে পকোড়া খেতে বেশি ভালোবাসে। হ্যাঁ মাধবী মা, নিজের খেয়াল রাখিস। এখন দিনকালের যা অবস্থা। পরের দিন ধীরে ধীরে যেই বৃষ্টি বাড়ছে, আমার পকোড়া কম বিক্রি হচ্ছে। আর যখন বৃষ্টি পড়ে না, তখনও কম পকোড়া বিক্রি হয়, কারণ এখন তো বেশিরভাগ সবজিতে খুব পোকামাকড় থাকে। আমার কিচ্ছু মাথায় আসছে না যে এখন আমি এমন কি করি যাতে আমার পকোড়া আবার বেশি বেশি বিক্রি হবে। এমন কি উপায় আছে যাতে আমার এই সমস্যার সমাধান হয়ে যায়? মাধবী খুব চিন্তায় পড়ে যায়। ওদিকে শান্তিও রয়েছে ভীষণ চিন্তার মধ্যে। মাধবী যখন শান্তিকে চিন্তিত দেখলো, তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে শান্তি আন্টি, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে যে? সব ঠিক আছে তো? রোজ তো তুমি আমার সাথে কি সুন্দর হাসি মুখে কথা বলো, তাহলে আজ এত মুখ শুকনো কেন? কি আর বলি রে মা, আমার থেকে কেউ মুরগির ডিম কিনছে না, তাই আমি ভাবলাম ওদেরকে কসাইয়ের কাছে বিক্রি করে দিই, কিন্তু সেও ভালো দাম দিতে রাজি নয়। আমি বুঝতে পারছি না কি করে যে সংসারটা চালাবো। আমার ছেলের লেখাপড়ার জন্য তো শহরে কিছু টাকা পাঠাতে হয়। যত দিন যাচ্ছে ততই সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। তুমি না একদমই চিন্তা করো না জানো শান্তি আন্টি, আমি তোমার সমস্যার কোনো না কোনো সমাধান বের করার চেষ্টা করছি। তখন দেখো তোমার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। এরপর মাধবী বাড়ি ফিরে আসে আর ভাত ডাল খেতে খেতেই সমস্যার বিষয়ে ভাবে, আচ্ছা আমি এমন কি করি যাতে এই বৃষ্টিতে শান্তি আন্টির মুরগি আর তার ডিমেরও ব্যবস্থা হবে, আবার আমার পকোড়াও বিক্রি হতে থাকবে। তখন তার মুখে হঠাৎই এঁচোড়ের একটা টুকরো পড়ে, আর সেটা খেয়ে সে বলে, আরে এই এঁচোড়টা তো খেতে একদম চিকেনের মতো লাগছে, মনে হচ্ছে আজকে এতে একটু বেশি মশলা দিয়ে ফেলেছি। আচ্ছা, চিকেনের পকোড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে। মনে পড়েছে, একবার বাবা আমাকে মেলায় খাইয়েছিল। আমি যদি চিকেন পকোড়া বিক্রি করি তাহলে তো বেশ ভালো হবে, আর চিকেন পকোড়ার দামও বেশি। এই যে এতদিন ধরে আমার পকোড়া বিক্রি হচ্ছিল না, তার ক্ষতিপূরণ পেয়ে যাব। আর বৃষ্টির সময় তো চিকেন পকোড়া খেতে সবাই ভালোবাসে। মাধবী এই ভেবে খুব খুশি হয়ে যায়। পরের দিন খুব জোর বৃষ্টি পড়ছিল। তখন সে চিকেনের দোকানে যায় আর বলে, আচ্ছা দাদা, চিকেনের দাম কত একটু বলুন না, আমি পকোড়া করব তো তার জন্য চিকেন চাই। আমার এখানে চিকেন আপনি 250 টাকা কিলোয় পেয়ে যাবেন। দাদা, কিছু কম হবে না বুঝি? মাধবী 1 কিলো চিকেন নিয়ে নেয় আর সেটা নিয়ে সে পকোড়া বানিয়ে ঠেলায় করে বিক্রি করা শুরু করে। একটু একটু বৃষ্টি পড়াও শুরু হয়ে যায়। সবাই যখন চিকেন পকোড়ার গন্ধ পায়, তখন তার দোকানে আসতে শুরু করে। আর এক গ্রাহক বলে, কি দিদি, তুমি তো আগে সবজি দিয়ে পকোড়া বানাতে, এখন তুমি চিকেনের পকোড়া বিক্রি করছো? হ্যাঁ হ্যাঁ দাদা, আসলে সেই পকোড়া না কম বিক্রি হচ্ছিল, তাই আমি ভাবলাম যে চিকেনের পকোড়া বিক্রি করি, তাহলে বেশি বিক্রি হবে।
ঠিক আছে দিদি, তাহলে তুমি আমাকে বরং 1 প্যাকেট চিকেন পকোড়া দাও। আর আমাকে তাহলে কত দিতে হবে বলো? দাদা, 250 গ্রাম চিকেন পকোড়ার দাম কিন্তু পড়বে 120 টাকা। ওরে বাবা, তোমার এখানে দাম তো অনেক বেশি। না তাহলে থাক, আমি এত দাম দিয়ে পকোড়া কিনতে পারবো না। এ আপনি কি বলছেন দাদা? এগুলো যে চিকেনের পকোড়া সেটা তো দেখুন, দামি তো হবেই। তাও যদি আপনি না নিতে চান কোনো ব্যাপার না। সেই গ্রাহক এই বলে ওখান থেকে চলে যায়। তখন আরো জোর বৃষ্টি পড়তে শুরু করে। মাধবী তার ঠেলাটা পলিথিন দিয়ে ঢেকে দেয় আর নিজে একটা দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকে। তখন অন্যান্য গ্রাহকরা আসতে শুরু করে। তাদের মধ্যে কেউ কেউ চিকেন পকোড়া কেনে, কিন্তু বেশিরভাগ মানুষ এত দামি পকোড়া কিনতে পারে না। মাধবীর কিছু পকোড়া বিক্রি হয় না। সে শান্তি আন্টিকে ডাকে আর বলে, এই নিন, আমার কাছে কিছু পকোড়া থেকে গেছে, আসুন আমরা দুজনে মিলে এগুলো একসাথে খাই। তারপর ওরা দুজন বাইরের বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খেতে শুরু করে। তারপর শান্তি আন্টি বলে, সে তো ঠিক আছে রে মা, কিন্তু রোজ যদি তোর পকোড়া এভাবে থেকে যায় তাহলে তো তোর ভালো রকমের ক্ষতি হবে। হ্যাঁ আন্টি, আমিও না সেটাই ভাবছিলাম। বুঝতে পারছি না যে আমি আমার সমস্যার কি সমাধান বের করব, কারণ চিকেনের কত দাম, আর চিকেনের পকোড়া তো দামিই বিক্রি করতে হবে। দাম দিয়ে পকোড়া কিনতে কেউ রাজি হচ্ছে না। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। তুই জানিস, আজ আমার ছেলে ফোন করেছিল। ও আমার কাছ থেকে ফিজের জন্য টাকা চাইছিল। বাড়িতে চাল ডাল সব শেষ হয়ে গেছে, কিন্তু তাও আমি ওকে বললাম যে কিছুদিন একটু অপেক্ষা কর, আমি তোকে ঠিক টাকা পাঠিয়ে দেব। আমারও কিচ্ছু মাথায় আসছে না, কি করি। এই কথা শুনতে শুনতে মাধবীর মাথায় একটা বুদ্ধি আসে। তখন সে শান্তিকে বলে, শান্তি আন্টি, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, দুজনে একসাথে কাজ করলে কেমন হয়? মানেটা কি রে? কি বলতে চাস? তুই তো পকোড়া বিক্রি করিস আর আমি তো ডিম বিক্রি করি, দুজন একসাথে কাজ করব কি করে? শান্তি আন্টি, তুমি তো ডিম বিক্রি করো, যে কারণে তোমাকে মুরগি পুষতে হয়। আর যদি তোমার বেশি ডিমের প্রয়োজন পড়ে তবে তো তোমাকে মুরগি কিনতে হবে। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস, কিন্তু আমরা দুজন একসাথে কাজ করব কি করে? সেটাই তো আন্টি, তুমি একটা কাজ করো, তুমি হোলসেলে অনেক মুরগি কিনে নাও আর সেগুলো পুষতে শুরু করো। তুমি সেই মুরগিগুলো সস্তায় আমাকে বিক্রি করে দিও, তারপর আমি সেগুলো পকোড়া করে বিক্রি করব। এভাবে আমাদের দুজনেরই লাভ হবে। মাধবীর কথা শান্তির বেশ মনে ধরে। বিষয়টা একটু গোলমেলে হলেও প্ল্যান মন্দ ছিল না। সেই দিনই সে হোলসেল থেকে অনেক মুরগি কিনে নিয়ে আসে আর মাধবীকে বলে, মাধবী, আমি অনেক মুরগির বাচ্চা নিয়ে এসেছি আর কিছু মুরগিও, কিন্তু বাচ্চাগুলোর তো বড় হতে সময় লাগবে। ততদিন তুই বড় মুরগিগুলো নিয়ে নে আমার থেকে, আর সেগুলো কেটে পকোড়া বানিয়ে বিক্রি কর। তখন মাধবী সেটাই করে। এবার সে সস্তায় চিকেন পাচ্ছিল। এখন সে চিকেনের পকোড়া মাত্র 80 টাকায় 250 গ্রাম করে বিক্রি করা শুরু করে। 60 টাকায় সবজির পকোড়া আর 80-তে চিকেন পকোড়া শুনে গ্রাহকরা খুব খুশি হয়। তাদের সেটা সস্তা বলে মনে হয়। ভীষণ বৃষ্টিতে এক গ্রাহক আসে আর সে বলে, বা মাধবীদি, তুমি 80 টাকা প্যাকেট চিকেন পকোড়া বিক্রি করছো? খুব সস্তা তো। পুরো বাজারে এত কম দামে কেউ চিকেন পকোড়া বেচে না। হ্যাঁ দাদা, সেই জন্য তো এত সস্তায় আমি পকোড়া বিক্রি করা শুরু করেছি, যাতে ধনী গরিব সবাই আমার পকোড়া খেতে পারে এই বৃষ্টির ওয়েদারে। এটা তুমি খুব ভালো কাজ করেছো মাধবীদি। ঠিক আছে, আমাকে তুমি 1/2 কিলো চিকেন পকোড়া প্যাক করে দাও। আমি তো গিয়ে আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলবো যে আমাদের গ্রামে এত কম দামে চিকেন পকোড়া পাওয়া যায়। মাধবী তাকে পকোড়া প্যাক করে দিয়ে দেয়। ধীরে ধীরে গ্রামের সবাই জানতে পারে যে মাধবী এত সস্তায় চিকেন পকোড়া বিক্রি করছে, আর তার ঠেলার সামনে ভিড় হওয়া শুরু হয়ে যায়। অন্যদিকে শান্তি আন্টির মুরগিরা বড় হয়ে যায়। সে ওই মুরগিগুলো মাধবীকে বিক্রি করে দেয় এবং আরো মুরগি কিনে নিয়ে আসা শুরু করে। এইভাবে দুজনের ব্যবসা ভীষণ ভালো চলছিল। ওদিকে শান্তি আন্টির ছেলেরও লেখাপড়া শেষ হয় এবং সে বাড়ি ফিরে আসে। সে যেই মাধবীকে দেখে সে তার দৃষ্টি সরাতে পারে না, আর তার মাকে এই বিষয়ে বলে, মা, মাধবী কি সুন্দর না? আমার ওকে খুব ভালো লাগে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি মাধবীকে বিয়ে করতে চাই। আমার আবার কি অসুবিধে হবে রে বাবা, তুই তো আমার মুখের কথা কেড়ে নিয়েছিস। মাধবীর মতো মেয়ে আমি আর কোথাও পাবো নাকি? আমি আজই ওর সাথে কথা বলবো।
তারপর শান্তি আন্টি মাধবীর সাথে কথা বলে। মাধবীও লজ্জা লজ্জা মুখ করে প্রস্তাবে সম্মতি জানায়, আর শান্তি আন্টির ছেলের সাথে মাধবীর বিয়ে হয়ে যায়। মাধবী শান্তি আন্টির বৌমা হয়ে যায়। ওরা এখন দুজনে একসাথে মিলেমিশে ব্যবসা করছে আর সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে।